আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি ঢাকার সবচেয়ে বড় এবং সুন্দর এবং রোমান্টিক একটি জায়গায়, যেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি এবং সেই প্লেসটা কতটা রোমান্টিক এবং কতটা সৌন্দর্যমণ্ডিত। ঈদের পরে এই প্রথম আমরা বের হলাম। দেখতেই পারতেছেন রাস্তাঘাট একদম ক্লিন, মানুষজনের সংখ্যা কম। এটা হলো ঢাকা শাহবাগ। এই যে উপর দিয়ে মেট্রো রেলের লাইন চলে গেছে এবং নিচ দিয়ে আমরা যাচ্ছি। এই পাশটায় ফুলের দোকান, অসংখ্য ফুলের দোকান। আমরা এখন রিক্সা থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে, তাই পরিবেশটা একটু শান্ত শীতল এবং ফুলের দোকানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তাই ফুলের যে একদম নিরেট যে গ্রান, যে স্বচ্ছ সুন্দর যে একদম ফ্রেশ ফুলের বাতাস আমাদের শরীরে আসছে। দেখতে পারতেছেন অনেকগুলো ফুলের দোকান। এই পাশে একটা সাদা রঙের কার সাজানো হচ্ছে বিভিন্ন রঙের একদম ফ্রেশ তাজা ফুল দিয়ে, হয়তো বিয়ের অনুষ্ঠানে যাবে। এবং এখানে শাহবাগে আসলে আপনি পেয়ে যাবেন ঢাকার সবচেয়ে বেশি ফুলের জমজমাট দোকান। এখান থেকে আপনি সস্তায় আপনার বিভিন্ন ধরনের ফুল, টব এবং বিভিন্ন ধরনের ফ্লাওয়ার এখান থেকে নিতে পারবেন। এই যে উপরে দেখতেছেন জায়গাটা, এটা হলো মেট্রো রেলের শাহবাগের স্টেশন এবং এই পাশে বারডেম হাসপাতাল এবং অপোজিট পাশে হলো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে এই পাশে আছে একটা আপনার মুরাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, এবং পাশে আছে আপনার পাকিস্তানি সেনাবাহিনীরা যে আত্মসমর্পণ করেছিল সেটার আপনার স্মৃতিফলক। একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে। রাস্তাঘাট একটু ফাঁকা, কারণ ঈদের পরে ঢাকার রাস্তাঘাট একটু ফাঁকাই থাকে, মানুষজন আসতে একটু দেরি করে। তো এই সময়েই ঢাকায় সবচেয়ে ঘোরাঘুরি এবং বিভিন্ন জিনিস দেখার সবচেয়ে বেশি আনন্দ। এটা হচ্ছে জাতীয় টেনিস ফেডারেশন, শেখ জামাল জাতীয় টেনিস ফেডারেশন। এটার ভিতরটা অনেক সুন্দর, আমি অনেকবার গিয়েছি। হাঁটতে হাঁটতে এখন আমরা চলে আসলাম সবচেয়ে যে আকর্ষণীয় প্লেস সেই জায়গায়। এটা হলো ঢাকার রমনা পার্কের গেটের সামনের অংশটা। এখানে বিভিন্ন ধরনের স্টল, বিভিন্ন ধরনের খাবারের দোকান এবং বিভিন্ন ধরনের আপনার স্টল সাজানো। দেখতেই পারতেছেন অসংখ্য মানুষের ভিড়। এখানে মানুষজন ফুল কিনতেছে, বিভিন্ন ধরনের জিনিস কিনতেছে। এটা হলো গেটের ভিতরে আমরা ঢুকে পড়ছি। অনেক সুন্দর একটা প্লেস, বাবু তো মহা খুশি। এখন আমরা রমনা পার্কটা আপনাদের সামনে এক্সপ্লোর করব, দেখাবো আসলে রমনা পার্কের ভিতরে কি কি আছে এবং রমনা পার্কের ভিতরের পরিবেশটা সত্যিই কতটা মনোমুগ্ধকর, কতটা সৌন্দর্য, মানুষ এখানে এসে কি করে। এবং এত বড় পরিসর ঢাকাতে আমার মনে হয় আর একটিও নেই। রমনা পার্কই মনে হয় সবচেয়ে বড় পার্ক, যেখানে সবচেয়ে বেশি মানুষ আসে এবং একটা সবচেয়ে প্রাকৃতিক পরিবেশের ভিতর দিয়ে মানুষ এখানে আপনার যাতায়াত করে। মানুষ মনের আনন্দে একদম ফ্রেশ, এই যে বাতাস, স্বচ্ছ পরিবেশ, একদম ফ্রেশ অক্সিজেন, গাছপালা, আপনার ফুল ফলের বাগান, সব কিছু এটার ভিতরে আছে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রমনা পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটা নতুন করা হয়েছে, এটা হয়েছে আপনার এই যে ওয়াকওয়ে। এখানে যে খাল বা নদী যাই বলেন, এই যে সুন্দর খালটা আপনার এই নদীটার উপরেই, পানির উপরে করা হয়েছে এই স্থাপনাটা। এবং এই ওয়াকওয়েটাই এখন এই পার্কটাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলছে। দেখুন এখানে মানুষজন কত সুন্দরভাবে আপনার তাদের যে ঈদ পরবর্তী যে আনন্দ গণমুহূর্তটা কাটানোর জন্য এখানে আসছে। দেখুন আমাদের পিছনে পানিটা কিন্তু একদম স্বচ্ছ নীল। এই পানির যে বাতাসটা উপর দিকে আসতেছে সেটা কিন্তু একদম শীতল
এই গরমের মধ্যেও আপনি এখানে আসলে একটা শীতল আবহাওয়া পাবেন, যেটা আপনার নদীর উপর দিয়ে আসতেছে। দেখুন মানুষজন অনেক, আমরা তাদের মধ্যেই আমরা খুঁজতেছি যে আসলে আমরা কোথায় একটু বাবুকে ছবি তুলে দিতে পারবো। বাবু এত কষ্ট করে এত দূর আসছে, এখানে তাকে কিছু ফটো তুলে দিব, যেটা আপনার একসময় স্মৃতি হয়ে থাকবে। এবং এখানে আসলে সবাই ভিডিও করে ছবি তুলে বিভিন্ন ধরনের আপনার কাজ করে, যেটা আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। দেখুন এই নদীটা কত সুন্দর, একদম নীল জলরাশি, উপরে যে গাছপালাগুলা মনে হচ্ছে যে নদীর জলে মিশে যাচ্ছে। ওই যে ওই পাশে দেখা যায়, ওটা হলো একটা ছোট ব্রিজ, ওইখানে আপনাদেরকে নিয়ে যাব। বা ওইখান থেকে এই পাশটায় আসলে আরও বেশি আকর্ষণীয় মনে হয়। সবচেয়ে বেশি রোমান্টিক প্লেস হয়েছে এই ওয়াকওয়ে প্লেসটা। দেখুন এখানে আগে কিন্তু এই রমনা পার্কে বিভিন্ন ধরনের শুটিং হতো, সিনেমার শুটিং, নাটকের শুটিং, বিভিন্ন ধরনের ফিল্ম বিভিন্ন ধরনের ফিল্মের শুটিং হতো এখানে। এবং মানুষজন কিন্তু রমনা পার্কে শুটিংয়ের জন্য বিখ্যাত ছিল। এখন যদিও ওই রকম শুটিং হয় না, তারপরও এখনের পরিবেশটা মনে হয় আরও বেশি সুন্দর। আমরা হেঁটে হেঁটে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি। দেখুন এই পাশেও কিন্তু অনেক ধরনের মানুষ আছে। বিশেষ করে ঈদের পরে মানুষজন পার্কে একটু বেশি আসে, কারণ ঢাকা শহরে তো আসলে ঘোরার মতো বা সময় কাটানোর মতো এত প্রকৃতির এত খোলামেলা পরিবেশ কোথাও পাওয়া যায় না, যে এই পাশে প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ফটোশ্যুট করা হচ্ছে। সত্যিকার অর্থেই এই যে জায়গাটা, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। আপনারাও আসলে নিশ্চয়ই ভালো লাগবে, আপনারাও আসবেন, কারণ এখানে এই পরিবেশটা একদমই অন্যরকম। বাবু কিন্তু অনেক ছবি তুলে ফেলছে অলরেডি। দেখুন আমার যে পিছনের যে জায়গাটা, এটা একটা রোমান্টিক প্লেস। সত্যিকার অর্থেই এটা দারুণ রোমান্টিক। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে নিঃসন্দেহে, কারণ এখানে যে আবহাওয়াটা, এটা সত্যিই একটা ভালো লাগার মতো আবহাওয়া। এখন আমরা এখান থেকে বের হয়ে আস্তে আস্তে উপরের দিকে যাব, এবং ওই পাশে অনেকগুলো স্পট এখনও আমাদের দেখার বাকি। আপনাদেরকে দেখাবো আসলে রমনা পার্কের ভিতরের যে সত্যিকার অর্থেই কত রকমের স্পট আছে এবং কত রকম আনন্দ বিনোদন হয় এখানে, এবং এখানে আসলে আপনি কিভাবে সময় কাটাবেন এবং কি কি করতে পারবেন এবং কি কি পাবেন, সব কিছুই আমাদের ভিডিওতে থাকবে। বাবু কত সুন্দরভাবে হেঁটে আসছে, দেখতেই পারলেন আপনারা। এই যে রাস্তাটা, এই পাশে দুইটা রাস্তা, একটু উপর নিচে, এবং মানুষজন কত সাবলীলভাবেই পার্কে হাঁটাচলা করতেছে। এবং এই ওয়াকওয়েতে হাঁটলেই আপনি বিভিন্ন ধরনের ফুলে ঘ্রাণ পাবেন। ফুটন্ত ফ্রেশ ফুল দুই পাশেই লাগানো আছে, এবং যে সবুজের সমারোহ যাকে বলে, এখানে একটু পরপরই আপনি বসার জায়গা পাবেন, ব্যায়ামের জায়গা পাবেন, যে আপনি বসতে পারবেন, ব্যায়াম করতে পারবেন। এবং এই পাশে বিন রাখা আছে, যে আপনি পার্কে আসলে মানুষ অনেক কিছু নিয়ে আসে, খায়, এবং এটার যে উদ্দিষ্ট এই আপনার বিনে রাখতে পারবেন, যেখানে সেখানে না ফেলে আপনি একটা নির্দিষ্ট জায়গায় রাখলেন। আমাদের পরিবেশটাও সুন্দর থাকলো এবং ময়লাটাও সুন্দর একটা জায়গায় রাখা হলো। যে এই যে সুন্দর পরিবেশটা দেখতেছেন, এটা হলো একটা রেস্টুরেন্টের সামনের অংশ। এই যে বসার জায়গাগুলো দেখতেছেন, চেয়ার টেবিলগুলা, বাবু একটা সুন্দর ফুল গাছের নিচে ফটোশ্যুট করতেছে। দৃশ্যটা ছিল অনেক সুন্দর। এখানে বসে আপনি বিভিন্ন ধরনের খাবার অর্ডার দিতে পারবেন। এখানে খোলা আকাশের নিচে বসে আপনি রেস্টুরেন্টের ফিল এবং এই খাবারগুলো এখানে খেতে পারবেন, এবং এই পরিবেশটা ভিন্ন রকম একটা
অভিজ্ঞতা দিবে আপনাকে যে এই রেস্টুরেন্টটা নতুন করে সংস্কার করা হয়েছে এবং অনেক ডেকোরেশনটা অনেক সুন্দর। আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। অনেক সুন্দর একটা পরিবেশ পার্কের ভিতর। এখন হাঁটতে হাঁটতে আমরা সেই নদীর একদম কিনারে চলে যাব, যেখানে আপনার বিভিন্ন ধরনের বোট, নৌকা, সাম্পান আপনার চলতেছে। এইগুলো আপনার ঘন্টা হিসাবে আপনি ভাড়া করে চালাইতে পারবেন এবং ঢাকা শহরের ভিতরে এত সুন্দর আপনার নৌকা, বোট এগুলো আপনার নদীর উপর দিয়ে চালাবেন, এটা তো সত্যি রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা। এখন আমরা সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাটায় সেটাই আপনাদেরকে নিয়ে যাব। সেটা হলো আপনার রবনার যে সেই বটমূল, রবনার যে সেই বটবৃক্ষ, যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। বিশেষ করে আপনার পয়লা বৈশাখের যে অনুষ্ঠানগুলো হয়, যেগুলো আমরা ছোটোবেলায় টিভিতে দেখতাম, যে রবনার বটমূলে আপনার গান বাজনা হচ্ছে, পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে বা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে সেই রবনার বটমূল সেখানে নিয়ে যাব। আপনাদেরকে দেখাবো যে আসলে দেখুন নদীর এই পার থেকে ওই পারের দৃশ্যটা কীরকম দেখায়। এই পারে যেরকম ওয়াকওয়েতে মানুষজন হাঁটাহাঁটি করতেছে, ছবি তুলতেছে, ঠিক একই রকম ওই পারেও কিন্তু সেম একটা ওয়াকওয়ে। দেখুন এখান থেকে দৃশ্যটা। চলুন আমরা আরেকটু সামনে আগাই, দেখি। আরেকটু সামনে আমাদের সেই কাঙ্ক্ষিত বট গাছ পেয়ে গেলাম, রবনার সেই বটমূল। দেখুন চারপাশ দিয়ে আপনার ইট দিয়ে সুন্দরভাবে বাউন্ডারি দেওয়া, যেখানে আপনার সেই অনুষ্ঠানগুলো হয়, যেগুলো দেখে আমরা আপনার মনের মাধুরী মিশিয়ে থাকি। সেই বটবৃক্ষ কিন্তু এটা। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।